আপনার কানে আল্লাহর ধ্বনি পৌঁছায় না, আপনার কান আপনি বোবা শয়তানের মতন, আপনার কানটা নাকি বধির হয়ে আছে, এরপর আপনি লাশ সাহেবের মতন দুই হাত না আপনার দুই পায়ের উপর তুলে আপনি টান মারছেন, হুক টান আর সুখ টান নিয়ে ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যে অর্ডার, আল্লাহ যা আহ্বান করছেন, এই আজানটা কারো বাদ দেওয়ার নয়, এই আজানের ধ্বনি হচ্ছেন একমাত্র কার? কথা বলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরও আপনি ওই আল্লাহর সাথে গাদ্দারি করছেন আর নিজেকে পাক্কা ইমানদার মনে করে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, এত সহজ নয় যেখানে যুদ্ধের মতন ময়দানেও আপনার সালাতকে রুখসাত করার অধিকার দেন নাই, সেখানে আপনি বসে থেকে এরপরে শুয়ে থেকে আপনি অন্যান্য কার্যবলী করে কিভাবে আপনি সালাতকে বর্জন করতে পারেন? আপনার চাইতে বড় মুনাফিক আর পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোন আপনার অজুহাত নাই, অজুহাত চলবে না সালাতের ক্ষেত্রে, কোন অজুহাত নাই। সালাত আপনি দাঁড়িয়ে করতে পারেন না, শুয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করতে যদি পারেন তাহলে বসে সালাত আদায় করবেন, যদি না পারেন শুয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায়